জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণं বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদেরকে সকলকে খুব খুব স্বাগত। আমরা আবার আমাদের গীতার ক্লাসে, এক মাস পরে ঠিক অদ্ভুত আমাদের সত্র চলল শ্রীমদ্ ভাগবতের ভগবানের লীলা কথা। তো সেই সূত্র ধরেও যেন গীতারও সেই একই সুরের গান এখানেও বাজছে। তাই আমরা কোথায় ছিলাম? চতুর্থ অধ্যায়ের কত নম্বর শ্লোক ছিল আমাদের? 10 নম্বর শ্লোক। আমরা চতুর্থ অধ্যায়ে যে জ্ঞান যোগ বা জ্ঞান যোগ যেটা আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়ে, সেখানে দেখলাম তার মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল না, ভগবান এখানে তাকে নিজেকে প্রকাশ করছেন। এই এই যে অধ্যায়ে ভগবান নিজেকে অবতার রূপে, তিনি নিজেকে প্রকাশ করছেন, যে তার জন্ম নেওয়ার, তার মনুষ্য শরীর হিসাবে জন্ম নেওয়ার কারণ কি, তাই তিনি এখানে প্রকাশ করছেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য আমরা পড়েছি চতুর্থ শ্লোকের 7 এবং 8 নম্বর শ্লোক। আমরা কোন দুটো শ্লোক মুখস্থ করছিলাম? চতুর্থ শ্লোকের ওটা তো হয়ে গেছে না, যদা যদা হি ধর্মস্য। আর আমাদের কোন শ্লোক ছিল মুখস্থ করার জন্য? প্রথম শ্লোক ব্রহ্মা বলছিল বটে। ও হ্যাঁ, দ্বিতীয়। হ্যাঁ বলো, আর বল। প্রথম অধ্যায়ে আর লাস্ট ওই দুটো শ্লোক ছিল। ওই দুটো শ্লোক তো আমাদের হয়ে গেছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম্মা কুর্বত সঞ্জয়। আর 18 নম্বরের 78 নম্বর শ্লোক। হ্যাঁ, यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। এই দুটো শ্লোক। তারপরে আমরা করেছিলাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা ছিল চতুর্থ অধ্যায়ের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক। তারপরে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোক। আমরা বোধহয় কয়েকদিন করেও ছিলাম সেটা, 5-6 দিন 7 দিন। না কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্তঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। এই দুটো শ্লোক আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করছিলাম। তো ঠিক আছে, ভুলে গেছি, অসুবিধা কিছু নেই, আবার করব। আমাদের এই 6টা শ্লোক আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমরা এই মাসটাই হয়ে যাবে আশা করি। আবার পরের মাসে ডিসেম্বরে আবার আমরা অন্য দুটো শ্লোকের চেষ্টা করব কণ্ঠস্থ করার। আজকের যে শ্লোকটা, সেই শ্লোকটাও খুব খুব প্রচলিত শ্লোক, খুব
সমাদৃত শ্লোক, এবং সবাই এই শ্লোকটিকে খুব মনে করে। বিশেষ করে যারা ভক্তি যোগের যাজন করেন তারা এই শ্লোকটিকে খুব খুব করে উদ্ধৃতি দেন বিভিন্ন জায়গায়। তো ভগবান দেখলাম আমরা কি করলেন না, চতুর্থ শ্লোকে দেখো ওইভাবে দেখাচ্ছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যে মূল দুটো শ্লোক, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম, এই যে তিনি দেখাচ্ছেন যে তার জন্মের কারণ কি, এই শ্লোকে তিনি সেটা, এই এই অধ্যায়ে তিনি সেইটিকে ব্যক্ত করছেন। তো তার যে জন্মের দিব্যতা তিনি ব্যক্ত করলেন, তার 10 নম্বর শ্লোক পর্যন্ত তিনি তার জন্মের দিব্যতা ব্যক্ত করলেন। এইবার 11 নম্বর শ্লোকে তিনি তার কর্মেরও দিব্যতা সূচনা করছেন। বিষয় নিয়ে তিনি বলছেন যে আমার কর্ম কত দিব্য। পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও এই শ্লোকের ব্যাখ্যা যেটা লিখছেন, আগে আমরা সেইটা শ্রবণ করে নিই। তার গুরুমুখে গীতা উপদেশে, বিষ্ণুই যথার্থ দেবময়, যথার্থ সর্বদেবময়। মনুষ্যগণ শিব, কালী, দুর্গা, ইন্দ্র, বরুণাদি যে দেবতারই উপাসনা করুন না কেন, তাহা প্রকারান্তরে শ্রী ভগবানেরই উপাসনা হয়ে যায়। শ্রী ভগবান ওই সব দেব দেবীর মধ্যে থেকে ভজনের অনুরূপ সকলকে ফল দিয়ে থাকেন। মনুষ্যগণ যাহাই করুক না কেন, সর্বতোভাবে শ্রী হরিরই ভজন পথের অনুবর্তন করে থাকে। আমরা সেটাই শ্রীমদ্ ভাগবতেরও শেষের সেই মূল যে প্রধান যে জ্ঞান, সেটা আমরা প্রাপ্ত হয়েছি, তাই না? এই জ্ঞানটাই আমাদের অত্যন্ত প্রয়োজন। সমস্ত সৎসঙ্গের যে মূল, সেটা হচ্ছে এই জ্ঞান, এবং এই জ্ঞানটাকে ধরে রাখার জন্য যে তপস্যা, সেটাকে বলা হয় জ্ঞান তপস্যা। এই যে মূল প্রতিপাদ্য যে বিষয়, মানে খুঁটিটাকে ধরে রাখা, যে মূল জ্ঞান, যে একটি জ্ঞান বেদের যে প্রতিপাদ্য বিষয়, সেই জ্ঞানটাকে শুধু ধরে রাখা, এবং আমাদের সমস্ত চিন্তা, চিন্তন, কর্মব্যস্ততা, কর্মের মধ্যে নিজেদের জীবন চরিতার্থে এই জ্ঞানটা কোথায় প্রতিপাদ্য হচ্ছে, বা এই জ্ঞানটাকে আমরা ঠিক ঠিক করে আত্মসাৎ করতে পারছি কিনা, তার জন্য যে তপ, তার জন্য যে তপস্যা, সেটাকে বলা হয় জ্ঞান ও তপস্যা। এই তপস্যার নাম হচ্ছে জ্ঞান তপস্যা। তো এই জ্ঞান তপস্যার মূল বিষয়টা কি, আবার একবার ছোট্ট করে বারবার, কারণ এটা যে ওই যে মুহুর্মুহ বারবার আমাদের এটা শুনতে হবে, কারণ বারবার শুনি দিয়ে আবার ভুলে যাই, শুনি আর তৎক্ষণাৎ ভুলে যাই। কি না, বিনাশশীল বস্তুগুলোকে আমরা নিজের মনে করছি। যা বিনাশশীল, কোনটা কোনটা বিনাশশীল বলবে যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, যা কিছু তুমি অনুভব করছো, যা কিছু তুমি তোমার এক্সপিরিয়েন্সে আসছে, মানে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ দ্বারা যা কিছু তোমার অভিজ্ঞতায় আসছে, সবকিছুই বিনাশশীল। কারণ শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ এটাই বিনাশশীল, কারণ এটা তোমার ইন্দ্রিয়ের বৃত্তি, আর ইন্দ্রিয় নিজেই বিনাশশীল। তাই বলছে যে শরীরাদি বস্তুগুলো জন্মের পূর্বেও আমাদের সঙ্গে ছিল না। আমরা যদি জন্ম বলে মনে করি, আত্মার জন্ম হয়, বা সেটা যদি মনে করি, সেটা কি হয় না, সেটা শরীর পাচ্ছে, এই শরীরটা কিন্তু তার জন্মের আগেও ছিল না, তার মৃত্যুর পরেও থাকবে না, মানে শরীরের মৃত্যুর পরেও কিন্তু তার সেই শরীরটি থাকবে না। তাই সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত যে যে সমস্ত বস্তুগুলো, সেগুলোও তার থাকছে না, সেগুলো তার আগেও ছিল না, সেগুলো তার তখনও থাকবে না। খালি এই যে মাঝখানের যে মনে করার ভিত্তি, এটা হলে মানি সংখ্যা বলা হয়। এটা একটা কথা আছে যেটা বলে মানি সংখ্যাতে, মানে মেনে নিয়েছি এগুলো আমার,
তাই না? কিন্তু বস্তুত কি এগুলো আমার? কারণ আমি যখন ছিলাম না তখনও আমার এই আমি যে ঘরটাতে বসে আছি সেটা একটা নতুন ঘর, কিন্তু সেই ঘরের যে বিষয়গুলো ইট পাথর বালি সেগুলো তার আগেও ছিল। এবার আমি যখন আমার এই দেহ যখন থাকবে না, এর থেকে হয়তো ৫০০-২০০ বছর পরে আবার এই ঘরটার ঠিক ওই রকমই তার পরিণতি হবে। এখন সে আকারে একটি ঘর আমি বানিয়েছি, তাই জন্য আমি মনে করছি এটা আমার। আচ্ছা, এটা তো যার যে নিজে তৈরি করলো, আর যে করলো না। এই যে আমি হোস্টেলে আছি, এখন এই হোস্টেলে আমার দিস ইজ অলসো আওয়ার অল লাইফ। সি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড কি আমাদের লাইফটাও সেরকম। উই আর ইন এ হোস্টেল। উই আর ইন এ হোস্টেল। কিন্তু আমরা দেখো এই হোস্টেলটাকে মনে করছি না এটা তো আমার নয়, তাই এখান থেকে যদি কেউ আম, যদি একটুখানি চটা উঠে যায় আমার ততটা খারাপ লাগবে না, কিন্তু সেটাই যদি আমার যেটাকে আমি আমার মনে করেছি, দেখো আমার মনে করা যে এটা আমার বাড়ি, আমাকে বলেছে সবাই এই যা ওই তো তোর বাড়ি, ওই তো তোর গেট, এই করতে করতে আমি মেনে নিয়েছি যে ওটা আমার বাড়ি। একটু চিন্তন করলে দেখা যায় যে that is also your hostel, because when you will be not there in your body, তখন কিন্তু সবাই মিলে এসে তোমার এই হোস্টেল থেকে তোমাকে বার করে নিয়ে চলে যাবে। nobody is going to listen to you. তাই না? যখন তুমি এখানে এসছিলে তখনও তোমায় কেউ জিজ্ঞেস করেনি। তোমাকে কেউ জিজ্ঞেস করেছিল কি বাড়িতে যাবি কি যাবি না? তখনও তোমায় কেউ জিজ্ঞেস করেনি। সো ইট ওয়াজ ইনএভিটেবল ফর ইউ। তুমি সেই হোস্টেলে এসছিলে, এখন সেই হোস্টেলটাকে নিজের মনে করে নিয়েছো। কোন হোস্টেল? দিস ইজ ইয়োর হোস্টেল, ইয়োর বডি, আমাদের শরীর। তো এই শরীরটা তো হোস্টেল হয়ে গেছে আমাদের, না? হওয়া উচিত এই ভাব। এই যে ভাবটা প্রতিষ্ঠা হওয়াটাকেই বলছে জ্ঞান ও তপস্যা। এই জ্ঞানটাকে বারবার বারবার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যে তপ, যে তপস্যা দিয়ে যে কর্মকাণ্ড, যে কাজ, যে সৎসঙ্গ, সেটাকেই বলা হয়। সুতরাং এই শরীরের সাথে সাথে জগতের যা কিছু প্রাপ্ত বস্তু, এই সবকিছু এই জগতের জন্য, এই জগৎ থেকে পাচ্ছ এবং এই জগতেরই। এটাকে যদি তুমি নিজের মনে করে নাও তাহলেই হয়ে যাচ্ছে বন্ধনে। যে বারবার আমরা একই প্রশ্নে ফিরে ফিরে আসছি যে আত্মা তো মুক্ত অবশ্যই, কিন্তু সে মনে করে নিচ্ছে যে এই জিনিসগুলো তার, মনে করে সেখানে সে যার, সে তার কথা ভুলে যাচ্ছে, যে সে যার নয় সেগুলোকে তার নিজের বলে ভাবছে, আর সেইগুলোর মজা নিতে নিতে সে সেইখানেই ফেসে যাচ্ছে বারবার। সে যার, সে যদি সেই ভেবে নিত একবার, এইটাকেই বলা হয় তার জ্ঞান তপ, জ্ঞান ও তপস্যা। আত্মা যে, আমি যে সে স্বরূপ, আমি যে ভগবানের অংশ, আমি যে ভগবানের দাস দাসী, আমি যে এই সংসারের বা এই শরীরের দাস দাসী নই, সেই ভাব আমাদের থাকছে না। আমাদের সেই স্বস্বরূপ আমরা হারিয়ে ফেলছি। তাই জন্য বারবার আসছি আর যাচ্ছি। তাহলে ভগবান বলছেন যে কেউ যদি আমার লীলা কথা শ্রবণ করে এবং আমাকে সাহায্য নেয়, বা আমি যে অবতার সেই কথা যদি কেউ স্বীকার করে নিয়ে আমার সেবাতেই তার জীবন অতিবাহিত করে, তাহলেও তার কল্যাণ হয়ে যাবে, তাহলেও তার কল্যাণ হয়ে যাবে। বলছে তাহলে আপনার কথা তো আপনি আসছেন মনুষ্য রূপে, আপনি লীলা করছেন, যে লীলার কথা আমরা এতদিন শ্রবণ করলাম, তাহলে এত সোজা জিনিসটা তবুও কেন সবাই করছে না, বা আপনি কেন সবাইকে লিবারেটেড করছেন না? বলে হিয়ার ইজ দা পয়েন্ট, এইখানেই গেমের ট্রিকটা আছে আমার। ভগবান বলছেন না কি গেমের ট্রিক, সেইটাই বলছেন তিনি 11 নম্বর শ্লোকে। ইয়ে যথা মাম, খুব সুন্দর করে সবাই ফলো করো,
ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। मम वर्त्मानुवर्तन्ते मनुष्यः। मम वर्त्मानुवर्तन्ते मनुष्यः पार्थो सर्वशः। বঙ্গানুবাদ। পার্থ মানে হে পৃথানন্দন, এ যথা যে ভক্ত যেভাবে মাম আমার প্রপদ্যন্তে শরণাগত হয়, অহম আমি তান তথা এব তাকে সেইভাবেই ভজামি আশ্রয় দান করে থাকি। মনুষ্য সকল মনুষ্য সর্বস্ব সর্বপ্রকারে মম আমারই বর্তম পথের অনুবর্তন্তে মানে অনুসরণ করে। হে পৃথানন্দন, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি, কারণ সকল মনুষ্য সর্বপ্রকারে আমারই পথের অনুসরণ করে। ভগবান বলছেন যে যেভাবে করে, কারণ আমি সৃষ্টি রচনা হয়েছি, এখন ধরো করেছি, করে আমি কি করেছি, আমার যে অংশ জীবাত্মাকে আমি তাকে একটা ছোট্ট খেলার জন্য একটা জিনিস দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ফ্রি উইল, a little free will for him or her whatever, there is no gender. আমি তাকে একটা ছোট্ট ফ্রি উইল দিয়েছি এবং বলেছি যে এই ফ্রি উইল মানে এই তোমার একটা স্বাধীন চিন্তায় এবং তোমার কাছে অনেক জিনিস আমি দিয়ে দিচ্ছি, সেগুলো সব আমারই, এগুলোর কারণ আমিই তো হয়েছি, এই সবকিছু কিন্তু আমারই। হ্যাঁ, এই যে ঘর সংসার পরিবার পরিজন, এই যে বিষয় আশয় সমস্ত বস্তু প্রকৃতি ঝড় যা দেখছো সবকিছু আমি আমি তোমাকে দিলাম। নাও দ্য থিং ইজ, তুমি এই যে এইগুলোকে কাজে লাগিয়ে তুমি কি করতে পারো, তুমি দানবও হতে পারো, তুমি দেবতাও হতে পারো। সেম থিং, ইট ডিপেন্ডস অন ইউর ইউটিলাইজেশন বাই ইউর উইল। তোমার অনুযায়ী তোমাকে একটা ইট দেয়া হলো, তুমি সেটা দিয়ে দেওয়াল বানাবে না সেটা দিয়ে ব্রিজ বানাবে, ইট ডিপেন্ডস অন ইউ। ভগবান বলছেন এটা তোমার উপরে ছেড়ে দিয়েছি আমি। সো ইফ ইউল মেক এ ব্রিজ, ইউ উইল বি ব্রিজড উইথ মি, তুমি আমার সাথে যোগ সাজেস্ট করে দেবে। কিন্তু সেই ইটটা দিয়ে তুমি যদি একটা দেওয়াল বানিয়ে দাও আমার সামনে, তাহলে আমাকে খুঁজতে তোমায় অনেক সময় লাগবে। Thus I have done so simple things. এইটাই করেছি আমি, আর কিছু করিনি। তাহলে কি হবে না, যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে ঠিক সেইভাবেই ভজনা করব। ভক্ত যেভাবে সম্বন্ধ নিয়ে যে প্রকারে ভগবানের শরণাগত হয়, ভগবানও তাকে ঠিক সেইভাবে তার সম্বন্ধ অনুসারে সেই সম্বন্ধ তিনি লালন পালন করেন। তিনি কখনো, তুমি যদি চাও তুমি যে যে সম্পর্কটাকে সব থেকে ভালোবাসো, ধরো যে সম্পর্কটা তোমার সব থেকে ভালো লাগে, হ্যাঁ তোমার মাকে হয়তো সব থেকে ভালো লাগে, বাবার থেকে মাকে ভালো লাগে, লাগতেই পারে। তুমি ভগবানকে বলো হে প্রভু আমি তোমাকে মায়ের মতো ভালোবাসতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের থেকে বাবাকে বেশি ভালো লাগে, মানে পিতার প্রেম, পিতার স্নেহ, তুমি ভগবানকে বলো হে প্রভু আমি তোমাকে পিতা রূপে ভালোবাসতে চাই। তোমার ধরো পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, তোমার পুত্র তোমার অতি প্রিয়, তুমি ভগবানকে পুত্র রূপে ভালোবাসো। তোমার কন্যা প্রিয়, তুমি ভগবানকে কন্যা রূপে ভালোবাসো। এই যে এই যে জাগতিক সম্বন্ধ, সেই জাগতিক সম্বন্ধটাই যদি ভগবত চরণে অর্পিত হয়ে যায়, বলছে না যে তুমি তাকে ভালোবেসো না, তাকে অবশ্যই ভালোবাসো, কিন্তু একই সম্বন্ধ একই ভাব নিয়ে ভগবানের সাথেও একই সম্বন্ধ স্থাপন করো। যদি তা করতে পারো তাহলে এই জাগতিক সম্বন্ধ বা জাগতিক সম্পর্কটাই তোমার ভগবত প্রাপ্তির সাধন। কি অদ্ভুত কথা না? কিন্তু তুমি যে যা নশ্বর তুমি জানো, এর অস্তিত্ব আগেও ছিল না, এর অস্তিত্ব কালকেও থাকবে না। আমরা যার সাথেই সংযোগ হচ্ছি না হই না কেন, নয় সে যাবে নালে আমি যাব, বিচ্ছেদ অবশ্যম্ভাবী।
সংযোগ যেমন হয়েছে, তাই এই সংসারে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। দেখে নাও সবকিছুতে যার সাথে আমাদের সংযোগ হয়েছে, যে বিষয়ের সাথে আমাদের সংযোগ হয়েছে, যে পরিস্থিতির সাথে আমাদের সংযোগ হয়েছে, তার সাথে যেমন সংযোগ হয়েছে, তার সাথে বিচ্ছেদ হয়েছে। কোথাও আছে এমন একটাও জিনিস যেটা দেখাতে পারবে যেখানে সংযোগ হয়ে সংযোগই রয়ে গেছে? একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগবান, পরমাত্মা, যার সাথে সংযোগ তখনও ছিল, এখনো আছে, আগেও থাকবে, এখন থাকার না আগেও ছিল। তাই সেই এককে যে মনে রাখে। কারণ তুমি বলবে এটা কি, এটাকে আবার একটু ভালো করে প্রতিপাদ্য করো। দেখো, একবার কি হয়েছে, একটা হসপিটালে, তোমরা যারা হসপিটালে যদি কখনো যাও তোমরা দেখবে, একটা হসপিটালে একজন গেছে, দেখছে একজন মা, মানে প্রচন্ড ইনকনসোলেবল যাকে বলে, মানে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, এত জোরে জোরে তিনি কাঁদছেন। তার পরিবারে পরিজন আছে, একজন দেখলো যে মা প্রচন্ড কাঁদছেন, তো জিজ্ঞেস করলো গিয়ে, পিনাকি মুখার্জি যাচ্ছিল তো জিজ্ঞেস করছে, দেখছি এরকম মা পড়ে পড়ে, মানে সেই পাঁটা কাটার মতো বলে না, সেই রকম আছাড় খেয়ে খেয়ে কাঁদছে। তার পরিবার পরিজন তাকে খুব করছে, তো পিনাকি মুখার্জির খারাপ লাগলো, তো গিয়ে বললো যে কি হয়েছে, কি এরকম কেন, কেন কাঁদছেন? বলছে যে মায়ের যৌবন একটি ছেলে পুত্র, একটি মাত্র পুত্র, এই মাত্র আগে মারা গেছে, তার খবর এসে ডাক্তারবাবু তাকে দিয়ে গেছেন, তো সেটা তাকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না, সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই, স্বাভাবিক। হ্যাঁ, তার 21-22 বছরের ছেলে মারা গেছে, প্রচন্ড কাঁদছে, প্রচন্ড কাঁদছে। তার দেখে খারাপই লাগতে পারে একমাত্র। পিনাকি মুখার্জি খানিকটা দাঁড়ালো, দেখলো, দেখে চলে গেল। তার নিজেরও হয়তো কেউ ভর্তি আছে ভেতরে, দেখে দেখা করতে ওপিডিতে। কি বা খারাপ হয়ে গেল, 21-22 বছরের ছেলে, চিন্তা করো তো, তার ভীষণ মন ভারাক্রান্ত হয়ে গেল। তো সে তার ফ্যামিলি, সে তার যে পরিবারের মানুষ তার কাছে গেল, তার সাথে গল্প হলো, গল্প এইসব হলো, জানিস তো এই ব্যাপার। বলে হ্যাঁ রে, যদিও এই জায়গাটা বানানো, কিন্তু ঠিক এইরকম এই দাসের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। কারণ এই দাস বহু হসপিটালে বহু ঘুরেছে। বাবার, আমার পূজ্য পিতাজি বা যখন ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, কিউমুলেটিভ হার্ট অ্যাটাক হচ্ছিল আর কি, তখন একটা সময় দিয়ে আমরা পিজিতে নিয়ে গেছিলাম, তো পিজিতে আমি বহুদিন ছিলাম, পিজির বাইরে পড়ে থাকতে হতো রাত দিন, তো তখন এরকম অনেকগুলো ঘটনা। যাকে, তো বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে দিয়ে এবার পিনাকি মুখার্জি সেইখান থেকে ঘুরে এসে খানিকক্ষণ পরে দেখছে সেই মা আর কান্না নেই, কি ব্যাপার, তার যে ফ্যামিলির লোকেরাও বসে গেছে একটা জায়গায়। তো কি বলে, কি হলো, কান্না নেই কেন, কান্না কোথায় গেল? তো কারণ বললো মাটি ঘুমিয়ে পড়েছে। মাটি ঘুমিয়ে পড়েছে। তখন পিনাকি মুখার্জি লাগলো, ও মা, এই মাত্র তো মাটা এত জোরে জোরে কাঁদছিল, আর এখন ঘুমিয়ে পড়েছে বলে আর কান্না নেই, এটা কি করে হয়? তো ততক্ষণেই আবার কোনো না কোনো কারণে মায়ের ঘুম ভেঙে গেল, মা আবার কাঁদতে শুরু করলো। তো ঘটনা হচ্ছে যে দেখো, আমাদের অবস্থা তিনটি, একটা হচ্ছে জাগ্রত, একটা স্বপ্ন, আর একটা সুষুপ্তি। সুষুপ্তি দশায় কিন্তু তার এত বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার সেটা আর মনে নেই, সে কিন্তু তখন শান্ত হয়ে ঘুমোচ্ছে। সুষুপ্তি দশায় আমাদের এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না, এইটাই হচ্ছে জ্ঞান তাপস। আমরা জ্ঞানে স্থির থাকতে পারছি না। সরি, আই এম এক্সট্রিমলি সরি, বাট এইভাবেই আমাকে তোমাদের তৈরি করতে হবে। তো
তো দেখো এই যে তিনটে দশাকে যে সাক্ষী স্বরূপ তিনি স্বপ্নেও জাগ্রততেও সাক্ষী, তিনি স্বপ্নেও সাক্ষী, তিনি যখন সুষুপ্তিতে ছিলে তখনও তিনি ছিল, কারণ জেগে উঠে আবার তোমার মনে পড়ছে। তার মানে একজন আছে যার সাথে এই বাইরের কোনো সম্পর্ক নেই, যে যখন যে যে অবস্থায় আছে, কখনো জাগ্রত, কখনো সুষুপ্তি মানে কখনো স্বপ্নের দশায়, কখনো সুষুপ্তিতে, সে তখন সেই দশার মতো হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যক্তি, এই কে, যে এই তিনটে দশার সাক্ষী স্বরূপ, সেই হচ্ছে তুমি, তোমার স্বস্বরূপ। এই স্বস্বরূপে এই বাহ্যিক কোনো বিষয় নেই, যদি থাকতো তাহলে সুষুপ্তি আসতো না। বুঝতে পারছি? তাহলে আমরা গভীর নিদ্রায় আমাদের কিন্তু বাহ্য দশা থাকে না। আমরা গভীর নিদ্রা যখন চলে যাই তখন আমাদের সব ভুলে যাই আমরা। তো সেটা কি? সেটা হচ্ছে ওই আংশিক মৃত্যুর সমান। প্রত্যেক দিন আমরা দেখো একটা গভীর নিদ্রায় কিছু সময় কাটাই, যখন আমাদের কোনো বাইরের কোনো ভান থাকে না। থাকে কি? জ্ঞান থাকে কি? এর থেকে বোঝা যায় বাইরের যে সমস্ত জ্ঞান, সে সমস্ত আগন্তুক ধর্ম বলা হয় এগুলোকে। আগমা পাই ধর্ম, আগমা পাই মানে এসছে আবার চলে যাচ্ছে। আগমা পাই ধর্ম বলা হয়। এইটা বোঝার জন্যই কি করব, মানে ভাবে এমন এক চলে আসে, তখন আর মনে থাকে না, আই এম সরি উজ্জসীমা, আই এম রিয়েলি সরি। চলে এলো তখন এই তো কাকিমার কাছে আমার বকা খেতে হবে, সমস্যাটা এখানে আরো। তো এক তো তোর ইয়ে দেখে কষ্ট হলো, তারপর আমাকে বকা খেতে হবে, যাকে হরি বল। ভাবে কখন কি চলে আসে, বড় বাজে আমি। তো সাধক নিজেই ভগবত প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেন, কেননা ভগবত প্রাপ্তির জন্য যে সমস্ত বস্তু আমরা পেয়েছি, এই সমস্ত প্রাপ্ত বুদ্ধি, সামগ্রী, সময়, শক্তি, এগুলোকে আমরা মনে করেছি এটা আমাদের নিজেদের। এইটাই হচ্ছে ভুল। আমার শরীরটাই আমার নিজের নয়, তাহলে শরীর সম্পর্কযুক্ত বিষয়গুলো, বস্তুগুলো, সম্পর্কগুলো কি করে নিজের হয়? তাই না? এই মেনে নেওয়াটাই আমাকে কষ্ট দিচ্ছে। সময় লাগবে, সময় লাগুক, কিন্তু সত্যিটা কিন্তু এটাই। বারবার নিজে নিজে বিচার করো, চুপচাপ বসে ভাবো, এখন সত্যি ওখান থেকেই বেরিয়ে আসবে। হুম? সাধক যদি সেগুলো নিজের মনে করে, সেগুলো পূর্ণ মাত্রায় ব্যবহার করেন, তাহলে তার ভগবত প্রাপ্তি দুরস্ত, তার সেই জ্ঞান কোনোদিনই আর হবে না। কিন্তু সে যদি এই সমস্ত প্রাপ্ত বস্তুগুলোকে সে যদি আহ অপরের সেবায়, প্রকৃতির সেবায়, ভগবত সেবায়, যেখান থেকে সে পেয়েছে তার সেবায় যদি সে লাগিয়ে দেয়, বৃহত্তর সেবায়, তাহলে এই বিষয়গুলোই একই জিনিস তাকে ভগবত প্রাপ্তি। ভগবান বলছেন এইটাই। তো তুমি যেভাবে আমাকে ভজন করবে, আমি ঠিক সেই রূপেই আসবো। তুমি যদি বিষয় চাও, আমি বিষয় রূপেই আসছি। তুমি যে সম্পর্ক চাও, আমি ঠিক সেই সম্পর্ক রূপেই তোমার কাছে আসছি। আর ঠিক এই সম্পর্কের মধ্যেই যদি তুমি আমাকে খুঁজে নাও, আমি ঠিক সেইভাবেই আসবো তোমার কাছে। তো সম্পর্ককে যদি আমি নিজের মনে করি, ফেঁসে গেলাম। আর সম্পর্কটাকেই যদি আমি ভগবৎ স্বরূপ মনে করি, আমি মুক্ত। কারণ তুমি তোমার যে সে স্বরূপ, সেটা হচ্ছে চিরমুক্ত, চিরবুদ্ধ, বদ্ধ নয়, বুদ্ধ, বোধযুক্ত। এই যে এই ভাবটাই হচ্ছে ভগবান বলছেন, এ যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমিও তাকে ঠিক সেইভাবে ভজনা করি, বা তাকে সেইভাবে পাইয়ে দিই। আমি সেই রূপেই আসি, যে বস্তু সে চাইছে আমি সেই রূপেই আসছি, ভোগীদের জন্য ভোগের বস্তু হয়ে, ত্যাগীদের জন্য ত্যাগ হয়ে। আমি খলের খলও আমি, আর সাধুর সাধুতাও আমি। কারণ খল খলত্ব কোত্থেকে পাবে আমি ব্যতি রেখে?
হিংসা হিংসা যে করছে তার হিংসত্বের ভাবটাও আমি। কিন্তু ভগবান বলছেন যে দেখো, পুকুরে চান করতে বা নদীতে চান করতে, বা সুইমিং পুলে যদি বলো তোমরা কেউ চান করে থাকো, তাহলে বৈশাখ মাসে গরমকালে চান করতে যে আনন্দটা হয়, সেই আনন্দটা মাঘ মাসে করলে ভালো লাগবে কি? মাঘ মাসে তোমায় যদি কেউ ঠেলে দেয় আহ, নদীর জলে, তাহলে ভাবো তো কিরকম। একই নদীর জল, এবং গঙ্গা স্নানই কাঁপতে কাঁপতে করলাম, সেটাই বৈশাখ মাসে যদি করে, সুন্দর গঙ্গা স্নান করলাম, বাহ কি দারুণ লাগে। স্নানও একই জল, তার ফলও একই, কিন্তু সময় ভিত্তিতে তার পার্থক্য হয়ে গেল অনুভূতিতে। তেমনি আমরা যদি ভগবানকে বিষয় রূপে ভজনা করি, হিংস রূপে তাকে তার সাথে সম্বন্ধ যোগ করি, আমরা যদি খলতা হয়ে তাকে দেখতে চাই, তাহলে তিনি সেই রূপে এসে ধরা দেবেন। তাতে কি হবে? আমাদের সেই বোধটা হবে না। আর তাকেই যদি আমরা প্রেমাস্পদ করে নিই, আমাদের জীবনের জীবন করে নিই, আমাদের যে সম্বন্ধ সব থেকে ভালোবাসে, সেই সম্বন্ধ যদি ঠাকুরের সাথে হয়ে যায়, তাহলে ভগবান এইটুকুই বলছেন, মম বার্তা মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহা পার্থ সর্বস্ব। মানুষ সেটা জানে না কি, আমাকেই অনুবর্তন করছে। এই মা রূপে, এই পিতা রূপে, এই পুত্র রূপে, এই কন্যা রূপে, এই স্বামী রূপে, এই স্ত্রী রূপে আমি। কারণ স্বামীর স্বামিত্ব, পত্নীর পত্নিত্ব, পিতার পিতৃত্ব, মায়ের মাতৃত্ব আমি। বাকি যেগুলো দেখছো সেগুলো তো রূপ, সেগুলো তো ফর্ম দেখছো। ইফ অন দ্যাট ফর্ম, যদি তার সেই অস্তিত্বটা না থাকতো, তাহলে সেই ফর্মটা তোমার কাছে গ্রাহ্য নয়। কেন? কারণ এই ফর্ম অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে। আর ইউ সেইং এভরিবডি দ্য সেম? নো। তুমি কারুর কাছ থেকে তোমার পতিত্বের যে অনুভূতি সেটা পাচ্ছ বলে তাকে পতি হিসেবে বরণ করছো। একই ফর্ম, একই একটা পুরুষের শরীর অনেক ঘুরে, তাকে তুমি পতি হিসেবে গ্রহণ করছো কি না? আর ইউ গেটিং ইট? নো। অর্ঘ্য বলছে না। যেমন ধরো, অর্ঘ্য বাবাকে বলি যে কালকে ধরো কেউ একজন যাচ্ছে তোমার পাশ দিয়ে, হুম, তোমার পাশ দিয়ে যেতে যেতে এরকমই সাদা শার্ট পরে আছে, চুলটাও এরকমই অবস্থা, একই অবস্থায়, সে হঠাৎ করে তোমার সামনে পড়ে গেল। তুমি খুবই ভালো মানুষ, কিন্তু তোমার প্রচন্ড দরকার, তার সাথে দু চারজন আছেও হয়তো, তুমি বললে এই রে এই রে পড়ে গেল রে, ধর ধর ধর, গিয়ে দেখলে না আরো দু চারজন আসে, তাকে জল টল দিচ্ছে, চলে গেলে। কিন্তু সেখানেই যদি দেখো, আরে এ তো পিনাকি মামা, আরে থাক সব কাজ, পিনাকি মামাকে দেখতে হবে আমাকে, আরে তুমি পিনাকি, তুমি এখানে কি করছো হঠাৎ মালদা, কি করে, অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেল, এই কেন করতে গিয়ে কি ব্যাপার। তাহলে একই রকম পিনাকি মামার মতো দেখতে একজন ছিল, তাকে কিন্তু পিনাকি মামার মামাত্ব নেই তাতে, কারণ তিনি, তার সাথে আমার সেই সম্পর্ক নেই, সম্বন্ধ নেই, মেনে নেওয়া সম্বন্ধটা নেই বলে আমি তাকে অ্যাভয়েড করে চলে যেতেও পারি। কিন্তু এই পিনাকি মামার সাথে যে মামাত্মর সম্পর্কটা আমার আছে, একটা টান, একটা ভালোবাসা, তাই জন্য আমি আমার বাকি কাজগুলোকে গৌণ করে দিলাম, এইটাকে মুখ্য করলাম। এই যে বোধ, এই বোধটা কি? ভগবান বলছেন আমি, দিস ইজ মি। কিন্তু এবার দেখো, আমার যদি বোধ আস্তে আস্তে সেই সূক্ষ্ম রূপে একই এই মামাত্ম বোধ সমস্ত শরীরে হয়ে যায়, বুঝতে পারছি? ভগবান বলছেন এটাই। এই যে আহ, আমাদের, আমরা যখন না, আর কিছু দিন যাক। তো যাকে, তো এইভাবে যখন আমরা আহ ভগবানকে এইভাবে ভজনা করি, তখন ভগবান বলছেন আমি সেইভাবে ধরো। এইটাই আমার, উম, এটা আমার কর্মের কাজ। অহংকার বর্জিত হয়ে, অহংকার বর্জিত মানে ওই অহংকার নয়, আমি, আমি হচ্ছি একটা নারী শরীর, আমার নাম ঊর্ধ্বশী দাস, এইটা হচ্ছে অহম।
এই অহংকার বর্জিত হয়ে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসলে সেই প্রেম সতই প্রেমময় ভগবানের দিকে যায়। কারণ অহংকার এবং স্বার্থপরতাই ভগবৎ প্রেমে বাধা প্রদান করে। বুঝতে পেরেছ? জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো। আমরা কি করছিলাম, কিভাবে গীতা ক্লাস অন্তিম করছিলাম? আমরা কি হরিনাম করিনি না? হরিনাম করিনি, তাও করি একটু করতে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম। আপন আপন গুরু ভগবানের জয়। জয় জয় শ্রী রাধে। হরি বলো হরি বলো হরি হরি বলো। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় জয় পরম ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। ঘোরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। আমরা কি গীতা ক্লাসে শুরুর দিকে কোনো শ্লোক পাঠ করতাম? কিছু ছিল, ভুলে গেছি। না না, শুরুর দিকেই ছিল না। বেশ, তাহলে আবার কালকে আমরা শান্ত হৃদয়ে নবনীত সমান। শান্তদের হৃদয় না নবনীতের মতো হয়। মানে তারা উপর থেকে খুব কঠিন দেখায়, কিন্তু ভেতর থেকে তাদের হৃদয়টা না বলে যে মাখনের মতো হয়। মানে এতই দ্রবীভূত হয় তাদের হৃদয়। शांत हृदय नवनीत समाना। ऐसे ही याद आया, कोई बात नहीं, खुश रहो सब लोग। জয় গুরু রাধে শ্যাম। ভালো থেকো সবাই, ভালো। গুড গুড, কিপ ক্রাইং। কান্না এমন একটি বস্তু, জানবে সবার আসে না, যার আসে সে খুব ভাগ্যবান। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। যে কাঁদতে পারে সে সত্যিই ভাগ্যবান। যে হাসতে পারে সে তো সত্যিই ভাগ্যবান, কিন্তু যে কাঁদতে পারে সেও খুব ভাগ্যবান। অনেকে কাঁদতে পারে না। বেশ, ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম।